অ্যাকচুয়ালি ঘটনাটা হলো কি আপনার মান্দাই পিএসে। হ্যাঁ, কমপ্লেনেন্টের নাম হলো মতি দেববর্মা। এই মহিলা হাজব্যান্ড মারা যাওয়ার পর আরেকবার বিয়ে করছিল, সেকেন্ড বিয়ে করছিল। তো প্রথম স্বামীর থেকে ভদ্রমহিলার একটা মেয়ে আসতো। মেয়েটার যখন বয়স 10-11 বছর, ওই সময়তে 15/4/2024 ইংরেজি তারিখে রাত্রেবেলা ভদ্রমহিলা প্রাকৃতিক কাজ করতে ঘরের বাইরে গেছে। ওই সময়তে অ্যাকিউজড কাজল দেববর্মা মেয়েটাকে র্যাপ করছে এবং র্যাপ করে ধর্ষণ করছে। এরা শুধু প্রথমত এই কাজল দেববর্মার স্টেপ ডটার, সে র্যাপ করছে না, শুধু র্যাপটা পাশবিকভাবে করছে। মেয়েটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেছে। কেমন ভদ্রমহিলা ঘরে ঢুকছে, ঢুকে দেখে যে মেয়েটা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেছে। ভদ্রমহিলা তো পাঁচজনই আশেপাশের লোকগুলো ডাকছে, তারা এসে মেয়েটা নিয়ে গেছে হসপিটালে এবং মেয়েটার কন্ডিশন খুব খারাপ ছিল। কেমন তারপরে মহিলা এই কাজল দেববর্মার এগেনস্টে একটা এফআইআর করছিল 16/4/2024। কেমন মান্দাই পিএসকে ইস্তেমার কাজ তো এটা আপনার মান্দাই পিএসকে ইস্তেমার কাজ তো 3/24, ঠিক আছে। পরবর্তী সময়তে স্পেশাল পক্সো 1924 হিসেবে রেজিস্ট্রেশন ছিল। কেমন এই কেসটা আইপিসি 376 সাবসেকশন 2, 376 সাবসেকশন 3-তে ফাইল করা হয়েছিল, আর পক্সো 6-এ, ঠিক আছে। দীর্ঘ ট্রায়ালের পর এটার কনভিকশন হয়ে গেছে। কনভিকশনটা হয়েছিল আপনার লাইফ কনভিকশন। আমি কনভিকশনের এই পার্টটা একটু আপনাদের কইতেছি। আমি এটা লাগবে না, লাগতো না, এটা লাগবে না। আপনি কনভিকশন হয়েছে কত বছর লাইফ কনভিকশন লাইফ আনটিল ডেথ। তার যে বায়োলজিক্যাল লাইফ যেটা আছে রিমেনিং, কাজল দেববর্মার বয়স এখন 52 বছর। তার রেস্ট লাইফটা তার জেনে থাকে। পাশাপাশি কিছু ফাইন টেন করা হয়, ফাইন সঙ্গে 5,000 টাকা ফাইন করছে। ফাইনটা না দিলে তার রেগুলার ইমপ্রিজনমেন্ট যেটা সেটা আরও 2 মাস বাড়বে। কেমন আর এই কেসটাতে মেয়েটা আমরা পরবর্তী সময় দেখলাম মেয়েটা মানে সিকিউর না, ভিকটিম ইজ নট সিকিউর উইথ হার মাদার। তখন আমরা বাধ্য হয়ে মেয়েটার আমরা সিসিআই চাইল্ড কেয়ার হোমে দিচ্ছি। মেয়েটা এখন হোমে আছে, খুব ভালো আছে, পড়াশোনা চলছে, ভালো কন্ডিশনে আছে। বয়স কত ছিল ভিকটিমটা? অ্যাট টাইম অফ ইনসিডেন্ট মেয়েটার বয়স তখন হার্ডলি 11 বছর। আর যে আসামি 51, ওর নামটা কি? আসামি কাজল। কোন কোর্টে হয়েছে? এটা স্পেশাল কোর্ট নাম্বার 3। আপনার পরিচয়টা? আমার নাম জয়ন্ত চৌধুরী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্সো।